আপনি কি জানেন বালিশের নিচে কি রেখে ঘুমালে বেহুশের মতো ঘুম হয়? ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বভাবের হয়? শরীরে অস্বাভাবিক ঘাম হওয়া কিসের সংকেত দেয়? জাম পাতা কোন রোগে মহা ঔষধের মতো কাজ করে? ভ্রুর মাঝখানে তিল থাকলে কি হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, আজকের পোকা কামড়ালে এক সপ্তাহের মধ্যে যে কোনো প্রাণী অন্ধ হয়ে যায়? ভিটামিন বি12, ফ্লাইমাছি, ভিটামিন সি, উই পোকা, ভিটামিন ডি, ঘুঘরা নাকি ভিটামিন এ? সঠিক উত্তরটি হলো ব্ল্যাক ফ্লাই মাছি। শরীরে অস্বাভাবিক ঘাম হওয়া কিসের সংকেত দেয়? হতাশা, বড় অসুখ, অর্থলাভ নাকি বিপদের? সঠিক উত্তরটি হলো বড় অসুখ। যদি কোনো রোগ ছাড়াই অতিরিক্ত ঘাম হয় তাহলে এর পিছনে দায়ী গ্রন্থিগুলো। এই ঘটনাগুলি সক্রিয় হয়ে উঠলে শরীর স্বাভাবিকের চেয়ে বেশি ঘাম শুরু করে। অতিরিক্ত ঘামের প্রকৃত কারণ খুঁজে বের না করলে আপনি পড়তে পারেন মারাত্মক বিপদের মুখে, কেননা অতিরিক্ত ঘাম হওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে জটিল কিছু বড় রোগের। কতক্ষণ পরপর খাবার খাওয়া উচিত? 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা নাকি 3 ঘন্টা? সঠিক উত্তরটি হলো 4 ঘন্টা। ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বভাবের হয়? আত্মবিশ্বাসী, অহংকারী, অসৎ নাকি ভীতু? সঠিক উত্তরটি হলো আত্মবিশ্বাসী। যারা ভোর 4টে থেকে 6টার সময় জন্মগ্রহণ করেন তারা সচরাচর সুগঠিত দেহের অধিকারী হয়ে থাকেন। আকস্মিকভাবে ভাগ্যোন্নতি হতে পারে। তারা আত্মবিশ্বাসে পূর্ণ ও তারা চ্যালেঞ্জ পছন্দ করেন। তারা জনসাধারণের উপলব্ধি এবং ক্ষমতার উন্নতি লাভ করে এবং তারা মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পছন্দ করে। সৎ এবং সরল নীতির সাথে তাদের অতুলনীয় নেতৃত্বের গুণাবলী রয়েছে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করুন। কোন সবজিতে উচ্চমানের প্রোটিন থাকে? টমেটো, মিষ্টি আলু, কাঁকরোল নাকি কাঁচা কলা? সঠিক উত্তরটি হলো মিষ্টি আলু। ভ্রুর মাঝখানে তিল থাকলে কি হয়? সৌভাগ্যবান, অর্থের অভাব হয় না, বিপদ হয় নাকি শত্রুতা বেশি হয়? সঠিক উত্তরটি হলো সৌভাগ্যবান ও অর্থের অভাব হয় না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারো যদি ভ্রুর মাঝখানে তিল থাকে তাহলে তাকে খুব সৌভাগ্যবান বলে মনে করা হয়। ভ্রুর মাঝখানে তিল থাকলে নাকি টাকা পয়সার অভাব হয় না। ডান দিকে ভ্রুর তিল অর্থ আনবে। ভালো কাজের জন্য নিজেকে নিয়ে ভীষণ খুশি থাকবেন। ভ্রুর বাঁদিকে তিল থাকলে জীবনযাপন খুবই সাধারণ হবে। তিনি হিংসাপরায়ণ। আর 2 ভ্রুর মাঝখানে তিল থাকলে সংসারে অশান্তি হবে সেই ব্যক্তির। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি, আন্টার্কটিকা মরুভূমি, থর মরুভূমি নাকি গোবি মরুভূমি? উত্তরটি জানা থাকলে
অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। মানুষের শরীরে কত শতাংশ জল থাকে? 65%, 50%, 30% নাকি 40%? সঠিক উত্তরটি হল 65%। বালিশের নিচে কি রেখে ঘুমালে বেহুশের মতো ঘুম হয়? এলাচ, লেবু, সরষে নাকি তেঁতুল? সঠিক উত্তরটি হল এলাচ। অনেকেই অনিদ্রার সমস্যায় নিয়মিত ভোগেন, তাতে বাড়ে ক্লান্তি, সারাদিন কাটে খুবই অবসাদগ্রস্ত অবস্থায়, শরীর লাগে দুর্বল, মাথা লাগে উলটপালট। নিয়মিত এলাচ খেলে ঘুমের সেই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। এলাচ ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। গভীর ও ভালো ঘুম না হলে বালিশের নিচে একটা পুটলি করে মৌরিসহ সবুজ এলাচ রেখে ঘুমোতে পারেন, এতে গভীর ঘুম ভালো হয়। আরামদায়ক ঘুমে মানসিক চাপও কমবে। ঘুমের যে কোনো সমস্যা হলে বালিশের নিচে সবুজ এলাচ রেখে ঘুমোতে হবে, এটি আপনাকে গভীর ঘুম এনে দেবে। এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? মালদ্বীপ, পাকিস্তান, নেপাল নাকি ভুটান? সঠিক উত্তরটি হল মালদ্বীপ। জাম পাতা কোন রোগে মহা ঔষধের মতো কাজ করে? মেদ কমাতে, সুগার কমাতে, মাড়ির রক্তপাতে নাকি কোলেস্টেরল কমাতে? সঠিক উত্তরটি হল মেদ কমাতে। জামকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। মাড়ি থেকে রক্তপাত এক বড় সমস্যা। জাম পাতা চিবিয়ে খেলে এই সমস্যা সেরে যায়। জামে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা এই ধরনের সমস্যায় কাজে দেয়। শুকনো জাম পাতা গুঁড়ো করে দাঁতে ঘষলেও ফল পাওয়া যায়। কালো জামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। নিয়মিত জাম খেলে রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ে, রক্ত পরিশুদ্ধ করতেও সাহায্য করে, রক্তাল্পতা দূর করে। অতিরিক্ত খেজুর খেলে কোন রোগ বৃদ্ধি পায়? কিডনি রোগ, পেটের রোগ, বাতের ব্যথা নাকি ডায়রিয়া? সঠিক উত্তরটি হল ডায়রিয়া। পুষ্টিবিদরা বলেছেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেজুর খেলে গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও পেট ফাঁপা ও ডায়রিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম ক্ষমতা বৃদ্ধি করে, তবে অতিরিক্ত ফাইবার হিতে বিপরীত হতে পারে। খেজুর সংরক্ষণে সালফাইড নামক রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। অতিরিক্ত খেজুর খেলে পেটের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা ও ওজন বেড়ে যাওয়া সহ নানা সমস্যা হতে পারে।